কর্মসূচি আমাদের ভারতবর্ষে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে প্রতিটা জেলাতে, প্রতিটা বিধানসভাতেই আমাদের প্রোগ্রাম চলছে। মাথাবাজারের মহাপ্রভুতলা থেকে শুরু করে একদম ফায়ার ব্রিগেড থেকে আবার যাবে কদমতলা হনুমান মন্দির, ওইখানে শেষ হবে। বার্তা দেবো, মানুষ একত্রিত হয়ে আমাদের রামনবমী একটা পুজো, একটা অনুষ্ঠান, যেরকম আমাদের দুর্গা পুজো হয় সেরকম একটা পুজো অনুষ্ঠান, মানুষের আবেগ, হিন্দুদের আবেগ। দাদা, গতকাল এই রামনবমীকে সামনে রেখে ভাতারের বিধায়ক মাননীয় অধিকারী তিনি বলেছেন যে রামনবমী অন্য রাজ্যের, বাংলার নয়। কি বলবেন? ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি কি বলেছেন আমি জানি না। রামনবমী সবার, দুর্গা পুজো, কালী পুজো যেরকম, রামচন্দ্র উনি দেবতা, ওনার পুজো সর্বত্র হয়। আজকে অযোধ্যা রাম মন্দির কত বছর পর হয়েছে, সেইখানে কোটি কোটি মানুষ যাচ্ছে। তাহলে তারা কি আমাদের এইখান থেকে যারা গেল অযোধ্যা, যারা এইখান থেকে প্রয়াগে গেল কুম্ভ স্নান করতে, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে এত লোক গেল কেন? মুসলিম সম্প্রদায়ের যখন মহরম হয়, আগে যেরকম মহরম হতো, এখন মহরমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই সময় কিন্তু বর্তমান সরকারের কোনো বিধায়ক বা মন্ত্রী কেউ কথা বলে না, কিন্তু রামনবমী তার এই উদ্যোগ যে এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে কথা বলছে। কি বলবেন? এইটা ওনার মানসিক ব্যাপার হতে পারে, আমি বলতে পারছি না উনি কি বলেছেন, আমি জানি না। কিন্তু আজকে হিন্দু মুসলিম নির্বিশেষে আজকে প্রত্যেকে, কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা বিধানসভায় আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, যারা টিএমসি করছে, যারা বিজেপি করছে, যারা সিপিএম করছে, আজকে এই যে আমাদের যুব ছেলেরা রয়েছে সবাই নির্বিশেষে বেরিয়েছে। এখানে কোনো পার্টি চিহ্ন নেই, কোনো পার্টি প্ল্যান নেই। এটা মানুষের কাছে আবেগ। অযোধ্যা রাম মন্দির মুসলিমরা গেছে, প্রচুর মুসলিম গেছে, তারা ওখানে ব্যবসা করছে, তাহলে তারা মুসলিমরা গেল কেন? হ্যাঁ, সম্পূর্ণ ভুল বার্তা। ভাতাবাসীর উদ্দেশ্যে সকলে আজকে সকাল থেকে সবাই একত্রিত হয়ে এখানে পুজো হয়েছে, কদমতলায় পুজো হয়েছে, প্রতিটা গ্রামে গ্রামে, আমাদের বিধানসভায় প্রতিটা গ্রামে গ্রামে রাম পুজো হয়েছে, বজরংবলী পুজো হয়েছে। ভাতাবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। আর ওনারা সবাই একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে, যেটাই হোক শান্তিপূর্ণভাবে হোক, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট আমরা চাই না। আমরা অশান্তি কোনো বাতাবরণ দিইনি, আমরা শুধু শান্তি বার্তা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনলাম ভাতারের বিজেপি নেতা জানালেন যে রাম কিন্তু সকলের, এবং সম্প্রীতির এক আবহাওয়া তৈরি হয়েছে। সেই সম্প্রীতির আবহাওয়াকে কিন্তু নাড়াতে পারবে না। আমরা দেখাচ্ছি ভাতারের বন্যাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে রামনবমী উপলক্ষে। আমরা সেই ছবি কিন্তু সরাসরি একদিন সংবাদে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন অগণিত মানুষ কিন্তু আজকে রামনবমীতে অংশগ্রহণ করছে। সেই আদর্শে, সেই লক্ষ্যে কিন্তু তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে রামনবমী উপলক্ষে বন্যাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে। আমরা সেই ছবি কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের অঢেল ভিড়। আমরা সরাসরি কিন্তু সেই ছবি একদিন সংবাদে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের এখানে উপস্থিতি। সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের সাতদিন সংবাদে পর্দায়। আমরা সেই ছবি তুলে ধরলাম। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে বন্যাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে
আমরা সেই ছবি আপনাদের সামনে তুলেছি। পুলিশ কিন্তু ভাতার পুলিশ প্রশাসনের তাদের ভূমিকা যথেষ্ট লক্ষণীয়, যাতে পরিস্থিতির মধ্যে যাতে কোনো কিছু না ঘটে, যাতে শান্তিপূর্ণভাবে এলাকায় যাতে বর্ণাঢ্য শোভাযাত্রা যেন চলতে থাকে, সেই লক্ষ্যে কিন্তু ভাতার পুলিশ প্রশাসনের তাদের ভূমিকা কিন্তু যথেষ্ট লক্ষণীয়। আমরা সেই ছবি কিন্তু 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। ভাতারের বিশিষ্ট বিজেপি নেতা তিনি কিন্তু জানালেন যে মানুষের মধ্যে এক সম্প্রীতির আবহাওয়া তৈরি হয়েছে, সেই সম্প্রীতির আবহাওয়াকে অটুট রেখেই কিন্তু তারা এই বর্ণাঢ্য শোভাযাত্রা করছেন। আমরা কিন্তু সেই ছবি সরাসরি 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। আমরা বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোনার তিনি কিন্তু দাবি রাখলেন যে রাম কিন্তু সকলের, রাম কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায় নয়, রাম কিন্তু সকলের, এবং সেই সকলের রাম সকলের মধ্যে এক সম্প্রীতির বাতাবরণ তৈরির উদ্দেশ্যে কিন্তু আজকের এই রামনবমী। আমরা সরাসরি সেই ছবি 7 দিন সংবাদে পর্দা আরও দেখাচ্ছি যে ভাতার থানার পুলিশ তাদের কিন্তু উপস্থিত যথেষ্ট লক্ষণীয়, তারা কিন্তু যথেষ্ট সজাগ, যাতে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে পরিপূর্ণভাবে বজায় থাকে, সেই উদ্দেশ্যে কিন্তু ভাতার থানার পুলিশের উপস্থিতি কিন্তু যথেষ্ট লক্ষণীয়। আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে রামনবমীর যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা বেরোচ্ছে। আপনাদেরকে সরাসরি সেই ছবি 7 দিন সংবাদ পর্দায় তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন, ভাতার থানার পুলিশ প্রশাসন তারা কিন্তু যথেষ্ট সজাগ, এবং যে র্যালি বেরিয়ে যাচ্ছে সেই র্যালির যাতে সুষ্ঠুভাবে বেরোতে পারে এবং এই যে রামনবমীটা পালন করতে পারে, সেই লক্ষ্যে তারা কিন্তু সচেষ্ট, এবং পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ বজায় থাকে সেই উদ্দেশ্যে তারা কিন্তু পুলিশের ভূমিকা যথেষ্ট লক্ষণীয়। আমরা মহেন্দ্রনাথ কোনার তিনি যে কথা আমাদের সামনে তুলে ধরলেন যে রাম হলেন কিন্তু এক শান্তির বার্তা তিনি প্রেরণ করেন, এবং সকলের মধ্যে শান্তির আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ভাতারের বর্ণাঢ্য রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা সরাসরি ছবি তুলে ধরছি। ভাতা থানার পুলিশ প্রশাসনের কিন্তু উল্লেখযোগ্য তাদের ভূমিকা। আমরা ভাতা থানার পুলিশ প্রশাসন তারা কিন্তু যথেষ্ট সজাগ। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট টাইট, তারা কিন্তু এলাকার পরিস্থিতি যাতে ভীষণ করে না হয় এবং শান্তি শৃঙ্খলাভাবেই যাতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা তারা ভাতার বাজার পরিক্রমণ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসনের উল্লেখযোগ্য কিন্তু আমরা তাদের অবস্থান দেখতে পাচ্ছি। সরাসরি আমরা সেই ছবি 7 দিন সংবাদ পর্দায় তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ছবি কিন্তু সরাসরি সাথে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে মহেন্দ্রনাথ কোনার তিনি কিন্তু যে কথা বললেন যে যে রাম তিনি শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, সে সকল সম্প্রদায়ের মানুষ এবং শান্তির বার্তা প্রেরক। এই আজকে শোভাযাত্রা, আজকে বর্ণাঢ্য শোভাযাত্রায় কিন্তু অগণিত আমরা সরাসরি কিন্তু সেই ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন তারা কিন্তু যথেষ্ট সজাগ, যাতে রামনবমীর প্রশাসন যাতে কোনো সমস্যা না হয় এবং সকলের মধ্যে যাতে একটা হার্দিক মেলবন্ধন বজায় থাকে, সেই উদ্দেশ্যে কিন্তু পুলিশ প্রশাসনের উল্লেখযোগ্য ভূমিকা আমাদের কাছে লক্ষণীয়। আমরা কিন্তু সেই ছবিও তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ভাতা থানার